মেয়েটা ছিল বলে তাও তোমার একটু হেল্প হচ্ছে। হেল্প না চাই, আমি রান্না না করলে মা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। ওই বাড়িতে থাকতে চাই, তাই এই জন্য করছি। আর বাবা যাই করুক না কেন, কাজটা তো করছে নাকি? আমার উদ্দেশ্যটা পূরণ হলেই হলো। আমাকে কাশেম বলেছে দাদি। কাশেম চাচা চাচির কথা আড়াল থেকে শুনেছে। চাচা চাচি আপনার মন জয় করতে চাইছে, যাতে আপনি বাবাকে বলেন যে চাচা চাচি ওরা দুজনেই ভালো হয়ে গেছে। আর তখন বাবা যাতে চাচার কথা শুনে ফরেন কোম্পানির লেটারে সাইন করে দেয়। ও এই ব্যাপার। তুমি ওই লায়লার ভাজির সাথে আমার তুলনা করছো? আরে বাবা, তুলনা করছি না। রিয়া তো রান্নাটা করতে জানে না, ও ইউটিউব দেখে রান্না করছে, সময় তো লাগবেই। আগে থেকে শিখতে কি হয়েছিল? শুধু ন্যাকামি শিখেছে, শিখবেই তো। লায়লার ভাজি বলে কথা না। আহা, একটু সময় দাও, দেখবে ঠিকই চলে আসবে। এই সমস্ত আজে বাজে কথা না বলে একটু টেস্ট করে দেখো না ঠিক হয়েছে কিনা। ঠিক বলেছো, দেখি। কি ভালো হয়েছে? মোটামুটি হয়েছে। মা পছন্দ করবে তো? তা তো জানি না, তোমার মায়ের যে কি পছন্দ তা তো আল্লাহই জানেন। দাদির পছন্দ হবে মা। ঠিক পছন্দ হবে তো, না হলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন। এই আর দেরি করো না তো, যাও খাওয়াটা নিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। রিয়া, থ্যাংক ইউ। বাবা থ্যাঙ্কস কেন? এটা তো আমার কর্তব্য। আচ্ছা ঠিক আছে, যাও তুমি রেস্ট করো। জি আচ্ছা। রিনা আবার রান্না করেছে দেখে মা খুব খুশি হবে, আর মা খুশি হলে ভাই যেন আমাদের উপর খুশি হবে। আশমিতার কথা মতো রিনাকে জব্দ করার জন্য তো বললাম যে ওর রান্না ভালো হয়নি, আবার রান্না করতে হবে, না হলে বাড়ি ছাড়তে হবে। রিনাকে এখন আবার রান্না বসালো, নাকি বাড়ি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে? মা আসবো? এসো। আপনার জন্য আবার রান্না করেছি। তুমি আবার রান্না করলে? জি মা। তুমি তো বললে তুমি রান্না করতে পারবে না। আপনি খেতে চেয়েছেন আর আমি রান্না করব না, তাই কি হয়? কিন্তু তুমি আমাকে তখন বলেছিলে তুমি খুব ক্লান্ত, তুমি কিছুতেই রান্না করতে পারবে না। হ্যাঁ মা, আমি খুবই ক্লান্ত, তারপরেও আপনার জন্য রান্না করে নিয়ে এসেছি। আপনাকে ভালোবাসি এটা প্রমাণ করার জন্য। আমাকে ভালোবাসার জন্য রান্না করলে, নাকি এই বাড়িতে থাকার জন্য রান্না করলে? আপনাকে ভালোবাসার জন্য। হয়েছে অনেক কথা, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি এখন কি করব? এই রিনা তো আবার রান্না করে নিয়ে এলো, এখন তো আমি আবার বলতে পারবো না যে রান্না ভালো হয়নি। কি ভাবছেন মা? নিন খান। দাও। নিন মা। কেমন হয়েছে মা? ভালো। থ্যাংক ইউ। দেখেছেন মা, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনার সেবা করতে চাই। মা,
আমি যদি আপনাকে না ভালোবাসতাম তাহলে এই ক্লান্ত শরীরে কি আবার রান্নাঘরে যেতাম? এসব কি বলছেন চাচি? এসব কি বলছি মানে? মিথ্যে কথা বলছেন কেন? মিথ্যে কথা? আমি আবার কি মিথ্যে কথা বললাম? এই যে বললেন খাবারটা আপনি রান্না করেছেন। হ্যাঁ, খাবারটা আমি রান্না করেছি। মিথ্যে কথা। এটা আপনি নন, রিয়া রান্না করেছে। রিনা এসব কি বলছে আস্মিতা? আস্মিতা মিথ্যে কথা বলছে মা। আমি না, আপনি মিথ্যে কথা বলছেন চাচি। আমি মিথ্যে কথা বলছি না, আমি রান্না করেছি এটা। সত্যি আপনিই রান্না করেছেন? হ্যাঁ, আমি রান্না করেছি। না, আপনি রান্না করেননি দাদি, চাচি মিথ্যে কথা বলছেন। ধরো, আস্মিতা কখনো মিথ্যা কথা বলে না। ভুল বললেন মা, আস্মিতা অনেক মিথ্যে কথা বলে। এই বাড়ি দখল করার সময় কত মিথ্যে কথা বলেছে আপনি তো জানেন সেটা। পরিবারের সবার ভালোর জন্য আস্মিতা মিথ্যে বলেছিল, কিন্তু ওর মিথ্যে কথা বলার অভ্যেসই নাই। মিথ্যে কথা বলার অভ্যেস তো তোমার আছে রিনা। আমার ঠিক সন্দেহ হয়েছিল। একটু আগে তুমি বললে তুমি রান্না করতে পারবে না, আর কিছুক্ষণ পরে রান্না করে নিয়ে চলে আসলে আমার জন্যে। সত্যি বলছি মা, আমি রান্না করেছি। তাহলে রিয়া রান্নাঘরে কি করছিল চাচি? রিয়া রান্নাঘরে আমাকে হেল্প করছিল। মা, আমি যেমন শাশুড়ি সেবা করতে চাই, রিয়াও তেমন সেবা করতে চায় আমার। ও তাই বুঝি। হ্যাঁ। ঠিক আছে, তাহলে কিভাবে রান্না করেছেন সেটা তো আপনি জানেন, তাই না? হ্যাঁ, রান্না যখন করেছি তখন তো জানি। তাহলে বলো তো, এই মাংসের মধ্যে কি কি মশলা দিয়েছো? ওই যে প্রথমে তেল দিলাম, তারপর কি দিলাম? কি দিয়েছেন চাচি বলুন? আদা দিয়েছি, তারপরে আর এখন কি তোমাকে রেসিপিটা বলতে হবে? তুমি যখন রান্না করেছো তাহলে বলতে তোমার অসুবিধা কোথায়? মা, ওই যে তুমি তো মাংসের মধ্যে আদাই দাওনি। আর ওই যে ভর্তার মধ্যে তুমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছো। তুমি জানো না যে আমি শুকনো মরিচ খেতে পারি না? কাঁচা মরিচ খাই, কাঁচা মরিচ। মনে নেই, ভুলে গিয়েছি কি কি দিতে হয়। চাচি ভুলে গিয়েছেন নাকি আপনি জানেন না? অত মনে থাকে নাকি? বাবা বাবা, এক্ষুনি রান্না করে এক্ষুনি ভুলে গেলে। চাচি, আমি জানি রান্নাটা কিভাবে করা হয়েছে। কেন জানেন? কারণ আমি নিজে রিয়াকে রান্নাটা শিখিয়েছি। ছি 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 রিনা, তুমি সবসময় বলতে আমি ভালো শাশুড়ি হতে পারিনি, কিন্তু তুমি কি করলে? যে মেয়েকে বৌমা বলে স্বীকার করনি তাকে দিয়ে রান্না করে আমাকে বলছো যে আমি রান্না করেছি। ছি রিনা, ছি। মা, রিয়া আমাকে শিখিয়ে দিল ও যে রান্না করেছে আমি যেন না বলি যেন আমি রান্না করেছি। মেয়েটা তো তোমার সম্মানের কথা ভেবেই রান্না করে দিয়েছে, কিন্তু তুমি কি করলে? ওই মেয়েটার ক্রেডিট তুমি নিজে নিয়ে নিলে। তুমি যদি সত্যি কথা বলতে আমি খুবই খুশি হতাম। দাদি, আজ চাচিকে খুব জব্দ করেছেন। এটা তো তোরই প্ল্যান। এত অপমানের পর যদি রিনার জ্ঞান হয় সেটা তো খুবই ভালো। আপনি দেখবেন চাচিকে আমি ঠিক করবই।
মায়ের মন জয় করাটা খুব জরুরি হয়ে পড়েছে। মন জয় করতে পারলে মা তখন ভাইজানের কাছে আমাদের প্রশংসা করবে, আর ভাইজান আমাদের প্রতি নরম হবে। তখন ভাইজানকে দিয়ে ফরেন কোম্পানির লেটারে সাইন করাতে সুবিধে হবে। কিন্তু রিনা কি পারবে মায়ের মন জয় করতে? না 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 না, আমি নেগেটিভ ভাবছি কেন? রিনা প্রথমবার মায়ের পছন্দ মতো খাবার রান্না করতে পারেনি, কিন্তু এবার তো রিয়ার তৈরি করা খাবারটা নিয়ে মায়ের কাছে গিয়েছে, আর রিনা মাকে বলবে ও নিজেই রান্নাটা করেছে। এতে মা নিশ্চয়ই খুশি হবে। কি ব্যাপার রিনা, তুমি রেগে আছো কেন? আহা, কথা বলছো না কেন? আহা, চুপ করে আছো কেন? কথা বলো। একদম কথা বলবে না, চুপ করে থাকো। তোমাদের এই মেয়েদের বোকামির জন্য না কিছুই হলো না। কই ভেবেছিলাম যে তুমি মায়ের মন জয় করবে, মা খুশি হয়ে ভাইজানের কাছে প্রশংসা করবে, আর ভাইজান খুশি হয়ে গিলটাতে সাইন করে দিবে। এই তোমাদের কারণে আমার কিছুই হলো না। একদম কথা বলবে না, চুপ করে থাকো। আরে আশ্চর্য, কি হয়েছে বলবে তো? কি হয়েছে বলবে তো? তোমার জন্য আমাকে কত কষ্ট করতে হচ্ছে জানো? মায়ের জন্য রান্না করো, মায়ের জন্য রান্না করো। সমস্যাটা কি হয়েছে, ঘটনাটা খুলে বলবে তো? তোমার মামাকে আজকে অনেক কথা শুনিয়েছে, যা নয় তাই বলেছে। মানে কি বলছো তুমি? হ্যাঁ, মা তো তোমার প্রশংসা করার কথা, মা তোমাকে বকাঝকা করবে কেন? তোমার মা আমার প্রশংসা করবে? তাহলেই হয়েছে। ওনার সব প্রশংসা বাক্য তো জমা করে রেখেছেন আশ্মিতার রেবেকার জন্য। প্রশংসা পাওয়ার মতো একটাও কাজ করো রিনা ভাবি তুমি, যে মা তোমাকে প্রশংসা করবে? তুমি তো শুধু গালি খাওয়ার কাজ করো। কিন্তু রিয়া যে রান্না করেছে, তুমি তো সেই খাবার নিয়ে মার কাছে গেছো। মার তো খুশি হবার কথা, কারণ তুমি তার কথা মতো দ্বিতীয়বার রান্না করে তার কাছে নিয়ে গেছো। মা তো আর জানে না যে এটা রিয়া রান্না করেছে, সেই খাবার তুমি নিয়ে তার কাছে গেছো। কি শয়তান! রিয়াকে বৌমা বলে মানে না, আবার তার রান্না করা খাবার নিজের নামে চালাচ্ছে। মা প্রথমে খুশি হয়েছিলেন, ভেবেছিলেন তার জন্য আমি দ্বিতীয়বার কষ্ট করে রান্না করেছি। কিন্তু ওই ডাইনিটা আবার কি? ও বাবা, ডাইনিটা আবার কি? তুমি জানো না এই বাড়িতে কে আছে ডাইনি? আশ্মিতা। আশ্মিতা আবার কি করেছে? কি করেনি তাই বলো? গিয়ে বলে দিল রান্নাটা আমি করিনি, করেছে রিয়া। আর মা তাই শুনে আমাকে যা নয় তাই বলল। আশ্মিতা বেশ করেছে। আশ্মিতা কি করে জানলো যে রান্নাটা তুমি করনি, রিয়া করেছে? তোমার আদরের বৌমা ওই রান্নাটা আশ্মিতার কাছেই শিখেছে, তাই জেনেছে। তোমাদের এই মেয়েদের বোকামির জন্য না কিছুই হলো না। কই ভেবেছিলাম যে তুমি মায়ের মন জয় করবে, মা খুশি হয়ে ভাইজানের কাছে প্রশংসা করবে, আর ভাইজান খুশি হয়ে গিলটাতে সাইন করে দিবে। এই তোমাদের কারণে আমার কিছুই হলো না। বেশ হয়েছে। এতদিনও বুঝলে না ভাইয়া যে চিটিং করে কোনো মহৎ কাজ হয় না। সব কিছু হয়েছে ওই রিয়াটার জন্য। এত বোকা মেয়ে, ওকে তোমার অনেক কিছু শেখাতে হবে। বোকা কোথাকার। রিনা ভাবি কি করেছে জানো? রিয়াকে দিয়ে রান্না করিয়ে বলেছে কি সে নিজেই রান্না করেছে। আচ্ছা, এখন বলো এটা হাসির কি হলো?
আপা, জ্যোৎস্না, কি ব্যাপার? আপা রান্নাঘরে কে গিয়েছিল? পানি আনতে গিয়ে দেখি রান্নাঘরের অবস্থা করুন। কে গিয়েছিল সেটা তো জানি না। ও, অনেকক্ষণ আগে তোর রিনা রান্নাঘরে রান্না করছিল। ডিনার তো আমি রান্না করলাম, রিনা ভাবি আবার কার জন্য রান্না করতে গিয়েছিল? মার জন্য স্পেশাল কিছু রান্না করছে। বাবা, হঠাৎ শাশুড়ি প্রীতি, কি ব্যাপার কিছু জানো তুমি? তোমার ভাইজানকে তো অফিসে খুব দরকার, কিন্তু ভাইজানের শর্তে তো জুলফিকার রাজি না। এখন মার মন জয় করার জন্য রান্না বান্না চলছে। মাকে দিয়ে তোমার ভাইজানকে বলাবে যেন অফিসে চাই। এই একটা জিনিস খেয়াল করে দেখেছো আপা, ওনারা কিন্তু এক চুলো বদলায়নি। মার জন্য রান্না করবে, তার পেছনে স্বার্থ। তা রান্না খেয়ে কি আম্মা ভালো বলেছেন? আমি তো সেটা জানি না। আরে কি হলো, এত হাসছো কেন? দম নাও, কি হয়েছে? তোমরা শুনলে তোমরাও হাসবে। তা কি হয়েছে একটু বলো না। ভাবি, তুমি একটু আগে বড় ভাবিকে জিজ্ঞেস করছিলে না রিনা ভাবি রান্না খেয়ে মা খুশি হয়েছে কিনা? কি? মা মোটেও খুশি হয়নি, বরং বরং রিনা ভাবিকে অপমান করেছে। ওমা, কেন? রিনা রান্না ভালো হয়নি? না না, প্রথমবার রিনা ভাবি রান্না ভালোই হয়েছে, মা খেয়েছে। কিন্তু আস্মিতার বুদ্ধি অনুযায়ী মা কি বলেছে, রিনা ভাবিকে বলেছে যে তোমার রান্না মোটেও ভালো হয়নি, তুমি আবার রান্না করে নিয়ে আসো। রিনা ভাবি কি করেছে জানো? রিয়াকে দিয়ে রান্না করিয়ে বলেছে কি সে নিজেই রান্না করেছে। আচ্ছা, এখন বলো এতে হাসির কি হলো? হ্যাঁ, মানে মা রাগ করলেন কেন? ও, মা কি জেনে গেছে যে রিয়া রান্না করেছে? হ্যাঁ, রিনা ভাবি তো মার কাছে ধরা খেয়েছে। কি করে ধরা পড়লো? আস্মিতা বলেছে, আরে রিয়াকে ওই রান্নাটা তো আস্মিতাই শিখিয়েছিল। আচ্ছা, এখন বলো ধরা খেয়ে রিনা ভাবির কি অবস্থা? আর বলো না, রেগে জুলফি ভাইয়ের সাথে রীতিমতো ঝগড়া করছে আর নিজের চুল নিজেই ছিঁড়ছে। দাদি, এসো। এসো। বস। আমাকে ডেকে পাঠিয়েছেন দাদি? হ্যাঁ, বসো। বসো। কি হয়েছে দাদি? কিছু হয়নি, এটা নাও। কি আছে এটা? তুমি নিজে খুলে দেখো। রিয়া, ভয় পাওয়ার কিচ্ছু নেই, দাদি দিচ্ছে, নাও নাও, নাও। খুলো। ওয়াও, কি সুন্দর আংটি। হাতে পরে দেখো ঠিক হয় কিনা। এটা আমার? রিয়া, দাদি যখন এটা তোমাকে দিয়েছে তাহলে এটা নিশ্চয়ই তোমার জন্য, আমার জন্য নয়। এই আংটি তো তোমার হাতে আগে দেখিনি। মা, একটু আগেই পেলাম। কোথা থেকে পেলে? দাদি দিয়েছে। কেন? আমার রান্নায় খুশি হয়ে দাদি এটা আমাকে গিফট করেছে। স্যার, ওরা মাল ডেলিভারি দেওয়ার সব রকম ব্যবস্থা করে ফেলেছে। কিন্তু কেন? মাল ডেলিভারি দিতে তো এখনো 5-6 দিন বাকি আছে। স্যার, আপনি ওদের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছেন। সেই ক্ষমতা বলে ফরেন কোম্পানির সমস্ত মালামাল ওয়ান্ডারফুলি জলদি ডেলিভারি দেওয়ার সমস্ত রকম ব্যবস্থা ওরা করে ফেলেছে। কিন্তু কেন? তুমি মাকে জব্দ করার জন্য আমাকে কাজ থেকে বিরত রেখে আমার ভবিষ্যতে খারাপ করো না। ঠিক আছে, আমি তোমাকে সব কাজ শেখাবো। থ্যাংক ইউ। রিয়া,
আমার তো নাস্তা বানানো শেষ, এখন তো তোমাকে আর নাস্তা বানানো শেখাতে পারবো না।